আপনি আমাকে চেনেন? না স্যার, আমি তো আপনার চিনতে পাই নাই। কে আপনি? আপনি একবার চিন্তা করে দেখেন 20 বছর আগে আপনি কাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। স্যার, বের করে দিছিলাম আমার সৎ ছেলেরে, কিন্তু আপনি এত কিছু জানেন কিভাবে? কে আপনি? সেই সৎ ছেলে আমি। বাবা, তুই রানা? বাইরা বাইরেও কইতাছি আমার বাথরুম বাইরা বুড়ির ঘরে বুড়ি বাইরা তো জ্বালার আমি থাকতে পারতাছি না। এই বাড়িতে আর কোনোদিন ঢুকবি না বাইরা। মাগো, আমার একটা কাজ দিবা? তুমি যে কোনো কাজ করবা, আমিও কোনো কাজই করে দিব। একটু কাজ দাও না মা, আমি আজকে 2 দিন ধরে রাস্তায় ঘুরতেছি না খায়া। একটু কাজ দাও না। কাজের তো লোক আমার দরকার। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। আসেন, বসেন। কি ব্যাপার খালা, নিচে বসলেন কেন? উপরে বসেন তো। না মা, আমি আপনার লোক উপরে কেমনে বহি? আপনি বসেন। আচ্ছা খালা, এখন বলেন তো আপনার কি হয়েছে, কি সমস্যা? আর 2 দিন ধরে বাইরে আপনি ঘুরতেছেন কেন? কি করবো মা আপনারে, আমার তো এই পৃথিবীতে থাকার কোনো জায়গা নাই। আমি কই থাকবো, কি করবো? তাই তো রাস্তায় রাস্তায় ঘুরতেছি 2 দিন ধরে, কিচ্ছু খাই না। মা, আপনি আমারে আপনার বাসায় শুধু 3 বেলা একটু খাইতে দিন, আর আপনি যে কাম করবেন আমি ওই কামই সব করে দেবো। কোনো টাকা টাকা কিচ্ছু লাগবে না মা। বুঝতে পেরেছি খালা, কিন্তু আপনাকে তো দেখে মনে হয় না আপনি বাসা বাড়িতে কাজ করতে পারেন। আজকাল যে কাজের লোকের অবস্থা, কারোর উপর ভরসা করতে পারি না। যাকে কাজে রাখি একটা না একটা ঝামেলা করে। মা, আমি সব কিছু করতে পারবো, আপনার কিছু করা লাগবে না। দেখেন, আপনার আমার যে কইবেন যে খালা আপনি এই কাজটা করতে পারেন নাই, সেইটাও আপনার করা লাগবে না। আমি সব কিছু করে দিব। আর ওই যে কইলেন না বাসা বাড়ির কাজের মানুষে ঝামেলা করে, আমি কোনো ঝামেলা করবো না মা। ঝামেলা করে কি করবো? আমার তো পৃথিবীতে কেউই নাই মা গো। শুধু আপনি আমার 3 বেলা একটু খাইতে দিয়ে আর একটু থাকার জায়গা দিলে এবার কিচ্ছু লাগবে না। আচ্ছা যাই হোক, আপনি আমার মায়ের মতো, আমার বাসায় কাজ করবেন ভালো কথা, কিন্তু আপনি তো না খেয়ে আছেন। আগে আপনার খাবারের ব্যবস্থা করি, তারপর আপনাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিই যে আমার বাসায় কি কি কাজ করতে হবে। কেমন? চলেন খালা, আপনাকে খাইতে দেই। এই যে খালা খাবার। মা, আপনি খাইছেন? আমি খাইছি, তবে খাবার নাই, এখন আবার রান্না করতে হবে। তরকারি এত মজা হয়েছে, মনে হয় কি যে আমি আমার মার হাতে রান্না খাইছি। প্লেট কই থিতে দেবো কোন? আমি থিতেছি। রাখতে হবে না, এখন একটু আপনি আরাম করেন, তারপরে আপনাকে সব কাজ বুঝিয়ে দেব। কেমন? ঠিক আছে। ওই যে ওই পাশে রুম, ওখানে সব কিছু গোছানো আছে, শুয়ে পড়েন। হ্যাঁ, আল্লাহ, তুমি মেয়েটারে সুখে রাখো, শান্তিতে রাখো আল্লাহ। স্যার মাফ করে দেন, আপনার পায়ে লাগছে।
সমস্যা নেই। মাইশা, স্যার 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 ম্যাডাম না ডাকবেন না স্যার, ম্যাডাম আচ্ছা। ডাকলে আমার চাকরিটা যাবে তো স্যার। আমি আপনার পায়ে ধরি স্যার। দাঁড়ান দাঁড়ান, এদিকে আসো। কি হয়েছে? ইনি কে? ও উনি নতুন কাজের বুয়া। ঠিক আছে, নিয়ে আসো। ম্যাডাম আমার চাকরিটা। কিছু হয়েছে? ভয়ের কোনো কিছু নেই, অনেক ভালো মনে মানুষ। চলো। উনি কই? ও, তুমি কারে বাসায় রাখছো? আসলে কি উনি বিপদে পড়ছে, দুদিন ধরে না খেয়েছিল আর কাজ খুঁজতেছিল। আর বাসায় কাজের লোকেরও দরকার, আমি একা আর কত কাজ করব, তাই ওনাকে রেখে দিয়েছি। একটা লোক রাখতে গেলে তো তার ঠিকানা সব কিছু জানতে হয়। তার ঠিকানা জানো? না তো। তাহলে রাখলে কি হবে? স্যার আমার এই পৃথিবীতে কেউ নেই স্যার, আমি আপনার পায়ে ধরি স্যার। থাকতে থাকতে দাঁড়ানো কেন, দাঁড়ান। আমার চাকরিটা খায়েন না স্যার, আমার খেতে দিয়েন না। থাকুক না, অনেক অসহায় আর রান্না বান্না অনেক ভালো করে, আমাকে একটা কাজও করতে হয় নাই। বুঝতে পারছি তোমার কথা সব। আচ্ছা, আপনি আমাকে চেনেন? না স্যার, আমি তো আপনার চিনতে পাই নাই। কে আপনি? আপনি একবার চিন্তা করে দেখেন, 20 বছর আগে আপনি কাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন? স্যার বের করে দিছিলাম আমার সৎ ছেলেরে, কিন্তু আপনি এত কিছু জানেন কিভাবে? কে আপনি? সেই সৎ ছেলে আমি। বাবা, তুই রানা? হ্যাঁ মা, আজ থেকে এই বাড়িতে আমার মা হিসেবে থাকবেন। মাইশা, হুম? তোমার কোনো সমস্যা আছে? আমার সমস্যা হবে কেন? আমি এতদিন একা ছিলাম, মা পেয়েছি, আমি অনেক খুশি। হ্যাঁ, 20 বছর আগে আমার মা যে কোনো ভুল বোঝার কারণে আমাকে বাড়িতে বার করে দিয়েছিল। সেই মাকে আমি 20 বছর পর কাছে পেয়েছি। আজ থেকে মা তুমি এই বাড়িতে থাকবা। আমি ভুল করছি বাবা, তোরে বাইর থেকে বাইর করে আমি ভুল করছি। যে ছেলেরা আমি বাড়িতে বাইর করে দিছি আমার শত্রু মনে কইরা, আজকে তার বাড়িতে আমি আইছি। না বাবা, আমি তো এখানে থাকবো না বাবা, আমি এই বাড়ি থেকে যাবো গা। মা, আপনার এই বাড়ি থেকে যাওয়া লাগবে না, আপনি কাছে আসেন। আসে। মা, আপনার এই অবস্থা কেন? আর তোমার না আরেক সন্তান আছে? বাবা রে, কি কমো আমি তোরে? আমি যে অন্যায় করছি, পাপ করছি, ওই পাপের শাস্তি আমি আজকে পাইতেছি বাবা। আমি যখন তোরে বাইতে বাই করে দিছি, তোর ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার সমস্ত সম্পত্তি সবকিছু লেখা নিয়ে আমার বাইতে বাই করে দিছে বাবা। বৌমা তো একটা ফেরেস্তা। আমি যখন বৌমার কাছে কাজ চাইলাম, বৌমা আমার বাসার ভিতরে ঢুকে নিয়ে এলো। আমি কে, কোথায় থাকি, কি আমার পরিচয়, কিছুই জানতে চাই না বাবা। একটা দুঃখ কি বলো জানো? তোরে আমি পর ভাবছি, শত্রু ভাবছি, আমার নিজের পেটের সন্তানের আমি ভাবছি আমার বৃদ্ধ বয়সেও আমার দেখাশোনা করবো, আমার খাওয়াইবো। কিন্তু না, এটা ভুল, পুরাটাই আমার ভুল ছিল বাবা। আমি ওই সন্তানের লেগে তোর লগে আমি খারাপ ব্যবহার করছি, তোর আমি বাইতে বাইরে দিছি। আজকে ওই সন্তানের বই আমার বাইতে বাইরে দিছে বাবা। ভুল করছি আমি, বাস্তবে ভুল করছি। মা, আর কাঁদতে হবে না। এক সন্তান বাড়ি পেয়েছি ঠিক আছে, আর এক সন্তান তো আছে। আজ থেকে আমার বাড়িতে থাকবেন, খাবেন দাবেন আর বৌমার সঙ্গে সময় দিবেন। মা, একটা কথা মনে রাখবেন, মন খারাপ করবেন না। হয়তোবা আপন পর হয়ে গেছে, কিন্তু পর পর হলেও পর কিন্তু আপন হয় মা। হ্যাঁ মা,